আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্র্যাডিশনের টাঙ্গন চ্যানেলের আরও একটি নতুন পর্বে। আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচ গেট এলাকায়। বর্তমানে আমরা নদীর ভাটির দিকে আছি। এটা টাঙ্গন ব্যারেজ সুইচ গেট থেকে 2 কিলোমিটার ভাটিতে, নির্জন একটা গ্রামের মধ্যে, তার মধ্য দিয়ে টাঙ্গন নদী চলে গেছে। এখানে একটা পয়েন্টে প্রচুর পরিমাণে মাছ শিকারি এসে বসেছে আজকে। বিশেষ করে আপনারা জানেন যে বাঁধ ছাড়া হয়েছিল টাঙ্গন ব্যারেজ সুইচ গেটে, যার কারণে প্রচুর মাছ সামনে থেকে নদীর ভাটিতে চলে আসে এবং এখন নদীর বিভিন্ন পয়েন্টে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হয়েছে। এখন পানি শান্ত হয়ে গেছে, যার কারণে কিন্তু বড়শি দিয়ে প্রত্যেকেই মাছ ধরছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় 100 থেকে 200 শিকারি বর্তমানে এখানে মাছ ধরতে এসেছে, যারা ম্যাক্সিমামই স্থানীয় এবং দূর দূরান্ত থেকেও অনেকেই এখানে আসছে। সত্যি বলতে এসব জায়গায় এখন প্রচুর মাছ পাওয়া যাচ্ছে বলেই কিন্তু এই শিকারিগুলো বসে আছে। এবং দেখেন, আজকে এখানে প্রায় কম করে হলেও 200 শিকারি কিন্তু একসাথে মাছ ধরছে। প্রত্যেকেই বড়শি দিয়ে মাছ ধরছে এবং মাছ কিন্তু সবাই পেয়েছে কম বেশি 3-4 কেজি করে। এই জায়গাটা একটু খাল বেশি এখানে, যার কারণে এখানেই আসলে মাছ বেশি পরিমাণে আশ্রয় নিয়েছে এবং স্থানীয় এবং বাইরের যারা শিকারি আছে তারা এই জায়গাটাতেই এসে বসেছে মাছ ধরার জন্যে। আমরা এখান থেকে যত দূর যাই তত দূর কিন্তু এই শিকারি ভাইগুলো কিন্তু বসে আছে বড়শি নিয়ে। আজকের পর্বটিতে আমরা সাধারণত এখানকার যে বড়শি দিয়ে মাছ ধরার চিত্র সেগুলোই আপনাদেরকে দেখাবো। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। গ্রামীণ জীবন, গ্রামীণ লোকালয় মাছের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। বিশেষ করে বর্ষার পরবর্তীতে মাছ ধরার মৌসুম শুরু হয়ে যায়। শিশু কিশোর থেকে শুরু করে বয়স্ক যারা আছে তারাও কিন্তু এখানে মাছ ধরছে। মাছ ধরার জন্যে তাদের টোপ হিসেবে তারা সাধারণত কেঁচো ব্যবহার করে। সেই সাথে কিছু টোপ আছে যেগুলো তারা পাউরুটি কিংবা ময়দা দিয়ে তৈরি করে থাকে। এবং এই 8 থেকে 10 দিন এখন শুধুই বড়শি দিয়ে মাছ ধরবে। এইখানে লাগাই দিই। লাগবে নাকি? দেখেন, মাছ কিন্তু লেগে গেছে। বলা যায় যে প্রত্যেকেই প্রচুর পরিমাণে মাছ এখান থেকে আজকে ধরছে। আর মাছ ধরছে বলেই এত মানুষের আনাগোনা এখানে। প্রত্যেকেই বলা যায় যে 3-4 কেজি করে মাছ কিন্তু পেয়েছে। সত্যি কথা খুব বেশি। তো এই হচ্ছে এখানকার মাছ ধরার চিত্র। দেখেন, সরপুঁটি মাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই টাঙ্গন নদীতে মাছের প্রচুর পরিমাণে খাবার থাকার কারণে মাছ কিন্তু সহজেই বড় হয়ে যায়। এই মাছগুলো 2-3 মাস আগের। আরও এক ভাই কিন্তু বড়শিতে মাছ লাগাই ফেলছে। ভাই বড় মাছ লাগছে দোস্ত।
ধর দাদা এখানে রুই, মিরর কার্প এবং কালীবাউস বিভিন্ন ধরনের বিদেশি প্রজাতির মাছ এখন উঠছে। যা জলদি যা ঠিক বাধা দে এদের টোপ আসলে কোনো আহামরি কোনো টোপ না, তারা কিন্তু সব প্রত্যেকেই কেঁচো এবং পাউরুটির যে টোপ আছে সেটা ব্যবহার করছে। সব এগুলো ম্যাক্সিমামই হচ্ছে এলাকার স্থানীয় মৌসুমি শিকারী, যারা যখন মাছ হয় তখন এভাবে মাছ ধরে থাকে। তারা কেউ প্রফেশনাল শিকারী না, তবে বোঝাই যাচ্ছে যে প্রত্যেকেই ভালো পরিমাণ মাছ এখান থেকে ধরতে পারে। ফিট গোল ফিট মাছের চার হিসেবে তারা সাধারণত ফিড ব্যবহার করে। এই ফিডগুলো দিলে মাছ এখানে আসে। এমনিতেই প্রচুর মাছ কিন্তু এখানে আছে, তার উপর ফিড দিলে আরও বেশি মাছ আসে। তো প্রত্যেকেই চার তৈরি করে তাদের নিজেদের মতো করে। এখান থেকে লাগানো না আর মুখ বেশি করতাম পারি দেখুন, সবাই কিন্তু একসাথেই মাছ ধরছে। কেউ চার তৈরি করতে ব্যস্ত, কেউ টোপ ফেলছে, কেউ মাছ তুলছে। এবং নদীর দুপাশেই অনেক শিকারি কিন্তু আছে। আরো একটা মাছ উঠে গেছে। মুরগা না হ্যাঁ মির্গা সামনে আরো একজনের মাছ লেগেছে, দেখেন। প্রত্যেকেই প্রচুর পরিমাণে মাছ কিন্তু এখান থেকে ধরছে। মাঝারি
দর্শক আরো করে দেখ এই মাছগুলোই এখানে বর্তমানে বেশি ধরা হচ্ছে। বড় সাইজের রুই মাছ আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। দুইটা বংশিয়া লাগছে দেখছি টুটু ধরে দেড় লাগবে দেড় লাগাইলে ফিলা দেওয়া আবার খুলিটা কিন্তু চিনি লাগবে। আমরা আরও একটু সামনে গিয়েছিলাম এবং দেখেন এখানে এই পাশটাতেও কিন্তু প্রচুর মানুষ মাছ ধরছে বড়শি দিয়ে। প্রত্যেকেই মাছ পাচ্ছে, তার কারণেই কিন্তু এখানে এসেছে এবং আছে মাছ ধরার জন্যে। এবং আরও আগামী 8 থেকে 10 দিন এভাবেই এখানে মাছ ধরা হবে। আমরা আমাদের এলাকার বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বটি ছিল। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সে সাথে শেয়ার করুন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। আমরা সবসময় চেষ্টা করি প্রাকৃতিক মাছ ধরার যে দৃশ্য সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। নদীর দুই পাশেই আসলে অনেক মাছ ধরা হচ্ছে। এই পাশটাতে যেমন মানুষ আছে, ওই পাশেও আছে। শক্তি দেখি অনেকেই হুইল নিয়ে এসেছে এখানে মাছ ধরার জন্য। কি মাছ এটা কেউ কেঁচোর টেপ ব্যবহার করছে এখানে। সামনে আমরা আরও বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। এগুলো তো টোপটা খাওয়া যায় সারা গাড়ি। তো সবাই আসলে ব্যস্ত একটা সময় কাটাচ্ছে এখানে মাছ শিকারীরা, বিশেষ করে গ্রামের যারা কিশোর আছে, যুবক আছে, তারা সেই সাথে দূর দূরান্ত থেকে কিছু প্রফেশনাল মাছ শিকারী এসেছে এখানে। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব। সেই সাথে দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।
মাসি করে শেষ করে দিলাম স্যার মেরে কুछ